পবন আর ভুবন সমুদ্রে মাছ ধরতে গেছে। ঠিক সেই সময় প্রবল বেগে ঝড় উঠেছে। নৌকোর নোঙরটা ওই উত্তাল সমুদ্রে কোনো ভারী জিনিসের সাথে আটকে গেছিল, ফলে তারা বাড়ি ফিরতে পারছিল না। তখন ভুবন বলে, দাদা, এইভাবে দাঁড়িয়ে থাকলে তো নৌকা ডুবে আমরা দুজনেই মারা যাব। আমি বরং নিচে গিয়ে দেখি কি হয়েছে। না ভাই, তোকে যেতে হবে না, তুই দাঁড়া, আমি যাচ্ছি। এ বড় কঠিন কাজ দাদা, এত ঝড়, এত ঢেউ দিচ্ছে, তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? না না, তুমি ওপরেই থাকো। আমার কিচ্ছু হবে না। যদি আমার কিছু হয়ে যায় তবে তুই তো আছিস, তোর বৌদি আর বঞ্চির খেয়াল তুই রাখবি। না নামলে নৌকো ভেঙে দুজনেই মারা যাব, আমাদের সংসারটাই যে ভেসে যাবে ভাই। এই রকম কথা বলো না দাদা, তোমার কথা শুনেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। দেরি করে লাভ নেই, আমি নিচে নামছি। আমার উঠতে দেরি হলে তুই বাড়ি চলে যাবি। ঠিক আছে দাদা। এই কথা বলতে বলতেই একটা বড় ঢেউ এসে নৌকোয় আছড়ে পড়ে। তাতে নৌকো ভেঙে চুরমার হয়ে যায়। পবন সমুদ্রের জলে ভেসে যায়। ভুবন একটা কাঠের টুকরোকে জাপটে ধরে অনেকক্ষণ ভেসে থেকে প্রাণে বেঁচে যায়। পবনের মৃত্যু সংবাদে তার স্ত্রী ও মেয়ে দুজনেই ভেঙে পড়ে। পবনের শ্রাদ্ধ শান্তি সমস্ত কাজ মিটতেই ভুবনের বউ মিনু আলাদা থাকতে চাওয়ার বায়না শুরু করে। এই দেখো, আমি তোমাকে স্পষ্টভাবে একটা কথা বলে দিচ্ছি, আমাদের হাড়ি এবার আলাদা করে দাও। আমি সারা জীবন এইভাবে বৌদিদের বয়ে বেড়াতে পারবো না। আমরা ছাড়া বৌদির এখন কে আছে বলো তো? আমরা খেতে পারলে ওরাও পারবে। এইসব নিয়ে তোমার কত চিন্তা করতে হবে না। শুধুমাত্র বর্তমানের কথা না ভেবে একটু ভবিষ্যতের কথাও ভাবো। দিন দিন খরচ বাড়বে, আমাদেরও তো ছেলেপুলে হবে নাকি, তখন তাদেরও একটা খরচাপাতি আছে। আর তার মধ্যে পদ্মা যখন বড় হবে তখন ওর বিয়ের খরচাপাতিও হয়তো তোমাকেই বহন করতে হবে। তাই জন্যই বলছি, সময় থাকতে এক্ষুনি আলাদা হয়ে যাও। হ্যাঁ, এটা অবশ্য তুমি মন্দ বলনি। ঠিক আছে, আমি কালই বৌদিকে বলে দেবো। ভুবন বৌদির কাছে গিয়ে কথাটা বললে বৌদি বুঝতে পারে তারা আর একসাথে থাকা পছন্দ করছে না। তাই নিজে থেকে সে সবটা মেনে নেয়। রমা তার কিছু জমানো টাকা ও লোকের বাড়ি কাজ করে সংসারটা চালায়, কিন্তু সেইভাবে কোনো স্থায়ী কাজ জোগাড় করতে না পেরে কিছু দিনের মধ্যে টাকার অভাব দেখা দেয়। এখন কি করি? বাড়িতে এতটুকু চাল নেই, মেয়েটাকে আমি কি খেতে দেব? যাই, ভুবনের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। বলি, ও ভুবন, বাড়ি আছো নাকি? দিদি, তুমি বলো, কি হয়েছে? বাড়িতে চাল বাড়ন্ত, তেমন কোনো সবজিও নেই। দাদা বেঁচে থাকতে প্রায় রোজই মাছ ভাত হতো। মেয়েটা কত দিন ধরে বায়না করেছে মাছ খাবে। কয়েকটা টাকা ধার দাও না গো, কিছুদিন বাদে শোধ করে দিয়ে যাব। কিন্তু আমাদেরও এখন বাড়িতে নেই, আর থাকলেও হয়তো ধার দিতে পারতো না। এখন বাজারের অবস্থা খুব খারাপ, কতদিন ধরেও মন মরা হয়ে আছে। তাই বলছি, ওর জন্য অপেক্ষা না করে তুমি চেষ্টা করো যদি কিছু আলাদা বন্দোবস্ত করতে পারো। এইভাবে আমরা কতদিন তোমাদের সাহায্য করব বলো তো? এই কথা শুনে রমা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। সেদিন সারাদিন তাদের দুজনের কিছুই খাওয়া হয়নি। রমা সেদিন মনে করে এই জীবন আর রাখবে না, তাই আত্মঘাতী হতে সন্ধ্যার সময় বনের পথে হাঁটতে শুরু করে। এই জ্যোতি, দেখ দেখ, এই রাতে বনে আবার কে আসছে বলতো? ওমা, হ্যাঁ তো, চল তো দেখি ব্যাপারটা কি। এই যে কাকিমা, এই রাতে বনের মধ্যে কোথায় যাচ্ছেন? তা বলি, আপনি কাঁদছেনই বা কেন? কাঁদছি কি আর সাধে? এই জীবন রাখতে আর ভালো লাগছে না। এই রে, কেন, আপনার কি হয়েছে?
মনুষ্য জন্ম তো কত সুন্দর, আপনি এটা এইভাবে নষ্ট করবেন কেন? ব্যাপারটা একটু খুলে বলুন তো, যদি আপনার কোনো হেল্প করতে পারি। স্বামী বেঁচে থাকতে আমাদেরও অনেক সুখ ছিল, আমাদের মাছের ব্যবসা ছিল। অভাবে আমার একমাত্র মেয়েকে আমি কিচ্ছু খেতে দিতে পারিনি, তার মুখের দিকে আমি তাকাতেও পারছি না। এই জীবন রেখে আমি কি করব? আপনি মরে গেলে আপনার মেয়ে খেতে পাবে? আপনাদের ওই মাছের বিজনেস কি হলো? মাছ আর বিক্রি করেন না? আমি কি সমুদ্রে মাছ ধরতে পারি? ও বুঝলাম, মাছ সমুদ্র থেকেই ধরতে হবে কেন? আপনাদের বাড়িতে পুকুর আছে? যদি সেটা থেকে থাকে তবে সেখানেই তো মাছের চাষ করতে পারেন। পুকুরে মাছের চারা ছড়াতেও তো টাকা লাগবে, কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? সেটা আমাদের ওপর ছেড়ে দিন, আপনি এখন বাড়ি ফিরে যান। পরের দিন সকালেই দেখবেন আপনার পুকুরে মাছ একেবারে কিলবিল করছে। আজ রাতেই আপনার পুকুরে মাছ ছেড়ে দিয়ে আসবো। কিন্তু বাবা, তার আগে বলো তো, তোমরা কারা? রাতে এই বনে তোমরা কি করছো? আমরা হলাম ভূত, আমরা এই বনেই থাকি। রাতের বেলা ওই রকম ইয়ার্কি করতে নেই মা। জ্যোতি ঠিক বলেছে কাকিমা, আমরা দুজনেই ভূত। এই দেখো আমরা কেমন উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছি। তোমরা ভূত হয়ে আমাদের দুঃখ বুঝতে পারলে, আর নিজের লোক হয়ে এই চরম পরিস্থিতিতে আমাদের ঠেলে ফেলে দিল। এই টাকা কটা রাখুন, আপনার কাজে দেবে। আর আপনার কোনো বিপদ হলে বা অসুবিধে হলে চোখ বন্ধ করে আমাদের স্মরণ করবেন, আমরা হাজির হয়ে যাব। পরের দিন সকালে রমা দেখে ছোট বড় অনেক মাছ পুরো পুকুর ভর্তি হয়ে যাচ্ছে। সে আনন্দে লাফিয়ে ওঠে, কিছু খাবার এনে পুকুরে ছড়িয়ে দিতে থাকে। তখন মিনু দেখে ঘরে গিয়ে ভুবনকে বলে, এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দেখো তোমার বৌদি ঘরের সামনে যে পুকুরটা রয়েছে তাতে মাছ চাষ করছে। গোটা পুকুরে মাছ ভর্তি। এই নাকি তোমার বৌদির টাকা পয়সা নেই। তাহলে বৌদি আমাকে মিথ্যা কথা বলে টাকা ধার চাইতো? তবে আর বলি কি, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। বৌদির বেশ বুদ্ধি না? মাছ চাষ করুক, মাছ ধরবো তো আমি, রাতে গিয়ে সব মাছ চুরি করে আনবো। ভুবন আর মিনু গিয়ে রাতের বেলায় জাল ফেলে সমস্ত মাছ তুলে আনলো। পরের দিন সকালে রমা দেখলো পুরো পুকুর খালি। রমা সেই রাতেই কাঁদতে কাঁদতে মতিজ্যোতিকে ডাকতেই তারা চলে এলো। আরে আরে আরে, আবার কেন কাঁদছেন কাকিমা? তোমরা আমাকে এইভাবে ঠকালে। আমরা আবার কি ঠকালাম? তোমাদের দেওয়া মাছ তোমরাই তুলে নিয়ে চলে গেছো। আমরা কেন নিয়ে যাব? নিশ্চয় কেউ পুকুর থেকে মাছ চুরি করেছে। হায় ভগবান, আমায় এতটুকু শান্তি দেবে না? এত পুকুর থাকতে আমার পুকুরেই মাছ চুরি গেল। আপনাকে চিন্তা করতে হবে না, আমরা এই চোরকে ধরবই। আপনি নিশ্চিন্তে ঘুমুন। এই কারা যেন গুটি গুটি পায় এদিকেই আসছে। হ্যাঁ তাই তো, মাছ যেন কালকের থেকে বেড়ে গেছে। আজকেই সব ধরে নিয়ে চলে যাব। ভালোই হলো,
আমাকে আজকেও আর সমুদ্রে যেতে হবে না। এবার থেকে এখান থেকে রোজ মাছ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। এত বড় বড় মাছ, দামও নিশ্চয়ই ভালোই পাবো। নাও নাও, আর কথা বলে সময় নষ্ট করো না, জাল ফেলো জাল ফেলো। হ্যাঁ, এ কি, জাল এত ভারী হয়ে গেল কি করে? জাল আবার কোথাও আটকে গেল না তো? আরে অনেক মাছ পড়েছে, তাই তুমি টানতে পারছো না। জলে নেমে কিছু মাছ ওই বালতিতে তুলে নাও। মরে গেলাম গো, বাঁচাও। আরে আস্তে আস্তে, আমরা ধরা পড়ে যাবো তো নইলে। আমাকে আমাকে কি যেন কামড়াচ্ছে, আমাকে টেনে তোলো মইনু। আরে কি বলছো এসব? মাছ আবার কামড়ায় নাকি? মাছ না, মাছ না, ওখানে বড় বড় দাঁড়ালা কাঁকড়া আছে। এই এই তোমরা কারা? ওরে বাবারে, এই তোমরা কারা? আমরা হলাম ভূত, মতি ভূত আর জ্যোতি ভূত। তোরা মাছ ধরতে এসেছিস, আমরা ঘর মটকাতে এসেছি। ও বাবা গো, ও বাবা গো, মাছের গন্ধে এখানে ভূত চলে এসেছে। ওমা, মিনু, ঠাকুরপো, এই রাতে তোমরা পুকুরে কি করছো? এই দুজন মিলেই তোমার পুকুরের মাছ চুরি করছে। কি, তোমরা তোমরা পুকুরের মাছ চুরি করছিলে? একে তো দুবেলা দুমুঠো খেতে দিতে হবে বলে আমাদের আলাদা করে দিয়েছো। তোমার দাদা তোমার জন্য কি না করেনি। সেই দাদার মেয়েটাকে পর্যন্ত এতটুকুও খাবার দিতে পারোনি তোমরা। এই এই মতি আর জ্যোতির দয়াতে একটু মাছ চাষ করে খাবো, আর সেটাও তোমরা চুরি করে নিচ্ছ। ছি ঠাকুরপো, ছি। ও বৌদি, বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমায় আমায় ক্ষমা করে দাও বৌদি, আমায় ক্ষমা করে দাও। ও দিদি, দিদি যত দোষ আমার কথাতেই ও এসব করেছে। ওকে তুমি ক্ষমা করে দাও, পারলে তোমার এই শয়তান বোনটাকেও ক্ষমা করে দিও দিদি। দেখলেন তো কাকিমা, মাছ ধরা চুরি করে। আশা করি এরা আর তোমায় বিরক্ত করবে না, করলে আমাদের থেকে খারাপ আর কেউ হবে না।